হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই টিউটোরিয়াল আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুকের ইউনিট 7 লেসন 1 শেখ কামাল লাইফ অফ অ্যান অ্যাচিভার এই প্যাসেজটির উপরে আমরা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন করব। প্যাসেজটা শুরু হয়েছে দেয়ার আর ইন্টারেস্টিং ট্রেটস ইন কামালস ক্যারেক্টার, এখান থেকে শুরু করে শেষ হয়েছে এই পর্যন্ত অর্থাৎ ফ্যামিলিস ওয়ার অ্যাসাসিনেটেড। এই প্যাসেজটির উপরে যত ধরনের এমসিকিউ হয় আমরা এখান থেকে সবগুলো করব। কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি মাল্টিপল চয়েস কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1, প্যাটার্ন এ, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 4টি অপশন থাকে, অর্থাৎ 4টি উত্তরের মধ্যে একটি হবে সঠিক উত্তর, সেটাকে খুঁজে বের করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। নাম্বার এ, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্টারেস্টিং? ইন্টারেস্টিং অর্থাৎ আকর্ষণীয়, এটার সবচেয়ে কাছাকাছি অর্থ কোনটি সেটা খুঁজে বের করতে হবে। বিউটিফুল সুন্দর, না এটা তো হলোই না। ইন্টারেস্টিং হচ্ছে আকর্ষণীয় আর বিউটিফুল হচ্ছে সুন্দর, একটু ভিন্ন রকম, এটা হবে না। কনভেনশনাল গতানুগতিক মানে ট্রেডিশনাল, এটাও হবে না। ফ্যাসিনেটিং, ফ্যাসিনেট ভার্ব থেকে ফ্যাসিনেটিং আইএনজি করে অ্যাডজেক্টিভ করা হয়েছে। ফ্যাসিনেট হচ্ছে আকর্ষণ করা আর ফ্যাসিনেটিং হচ্ছে আকর্ষণীয়, যেটা ইন্টারেস্টিং এর সাথে হুবহু মিলে যায়। ইন্টারেস্ট ভার্ব অথবা নাউন ফর্ম, ওই ভার্বের সাথে আইএনজি করে ইন্টারেস্টিং করা হয়েছে আকর্ষণীয়। ঠিক ফ্যাসিনেট থেকেও ফ্যাসিনেটিং করা হয়েছে আকর্ষণীয় অথবা চিত্তাকর্ষক অথবা আনন্দদায়ক, এরকম কোনো কিছু। তার মানে এটি হচ্ছে সঠিক উত্তর। কম্প্রোমাইজিং মীমাংসা সংক্রান্ত, না এটা তো হবে না। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে নাম্বার 3, ফ্যাসিনেটিং। নাম্বার বি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কাট শর্ট স্ট্যান্ড ফর? কাট শর্ট বলতে কি বোঝানো হয়েছে? স্ট্যান্ড ফর অথবা রিফার টু এর মানে হচ্ছে বুঝায় বা বোঝানো হয়। তাহলে কাট শর্ট বলতে কি বোঝানো হয়েছে? আনএক্সপেক্টেড এন্ড, অপ্রত্যাশিত শেষ বা অপ্রত্যাশিতভাবে নিঃশেষ হয়ে যাওয়া, এটাই সঠিক। কাটিং সামথিং, কোনো কিছু কাটা, না এই অর্থে ব্যবহার করা হয়নি। টেকিং অ্যাওয়ে, না এটাও হয়নি। রুড বিহেভিয়ার, খারাপ আচার আচরণ, না এটাও হয়নি। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আনএক্সপেক্টেড এন্ড। নাম্বার সি, দ্য ওয়ার্ড কাওয়ার্ডলি মেনশনড ইন দ্য প্যাসেজ সিগনিফাইজ ড্যাশ। এই প্যাসেজে উল্লেখ করা কাওয়ার্ডলি শব্দটি দ্বারা বোঝানো হয়, আসলে কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীত। তাহলে দেখি, ব্রাজেন, ব্রাজেন হচ্ছে লাজুক অথবা পিতলের তৈরি, না এটা হবে না। স্পিরিটেড, উৎফুল্ল, এটাও হবে না। এটা কাওয়ার্ডলির উল্টো অর্থ হয়ে গেল। কারেজাস, সাহসী, এটাও কাওয়ার্ডলির অ্যান্টোনিম বা উল্টো অর্থ হয়ে গেছে টিমিড। টিমিড মানে ভীত আর কাওয়ার্ডলিও মানে ভীত, তার মানে টিমিড হচ্ছে সঠিক উত্তর। নাম্বার ডি, শেখ কামাল গট মিলিটারি ট্রেনিং অ্যাট ড্যাশ। শেখ কামাল ড্যাশে মিলিটারি ট্রেনিং নিয়েছিলেন। কোথায় ট্রেনিং নিয়েছিলেন আমরা প্যাসেজ থেকে জানি, এই উত্তরটা সঠিক, ক্যাম্প মূর্তি। তাহলে এখানে কি কি আছে দেখো, ক্যাম্প ফ্রিডম, না এখানের কথা প্যাসেজে উল্লেখ নেই। ক্যাম্প হিমালয়, হিমালয়ের কথা বলা আছে, হিমালয়ের ফুট হিলসে অর্থাৎ পাদদেশে সেটা বলা আছে, কিন্তু এই জায়গাতে ট্রেনিং নেয়নি, এটা বাদ। তারপর ক্যাম্প মূর্তি, হ্যাঁ ক্যাম্প মূর্তিতে ট্রেনিং নিয়েছিলেন, এটা সঠিক উত্তর। ক্যাম্প মুক্তি, মুক্তি কিন্তু হবে না, এটা প্যাসেজে উল্লেখ করা নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্যাম্প মূর্তি, এটাই সঠিক উত্তর। নাম্বার এ, দ্য ওয়ার্ড অ্যাসাসিনেটেড মেনশনড ইন দ্য প্যাসেজ রিফার্স টু ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা অ্যাসাসিনেটেড শব্দটি বলতে কি বোঝায়? অ্যাসাসিনেট হলো ভার্ব, এর মানে হচ্ছে গণহত্যা করা। অ্যাসাসিনেশন নাউন, গণহত্যা, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। তাহলে গণহত্যা তো, তাহলে এটার সিনোনিম আমরা দেখে খুঁজে বের করি। অ্যাসল্টেড, অপমান করা, না এটা হবে না। এক্সিকিউটেড, বধ করা মানে গণহত্যা করা, ঠিকই আছে, এটি সঠিক উত্তর। দেখে এসে ভালো উত্তর আছে কিনা। কমপ্লিটেড, সম্পূর্ণ করা, না এটাও হলো না। ফিনিশড, সম্পূর্ণ করা হলো না। তাহলে অ্যাসাসিনেটেড এই ভার্বটির সঠিক উত্তর হচ্ছে এক্সিকিউটেড। আমরা সামনে এগিয়ে যাই বন্ধুরা, দেখো নাম্বার এফ, শেখ কামাল হ্যাড এ গ্রেট ড্যাশ ফর গুড মুভিজ। শেখ কামালের গুড মুভির প্রতি একটা ড্যাশ ছিল, কি ছিল? টান ছিল অথবা তার আকর্ষণ ছিল। ফ্যান, হ্যাড এ গ্রেট ফ্যান, না ফ্যান হচ্ছে অনুরাগী ব্যক্তিদের বোঝানো হয়, না এটা হবেই না। এনথুজিয়াস্ট, আগ্রহী ব্যক্তি বা উৎসুক ব্যক্তি, না এটা হবে না। ইনডিফারেন্ট, উদাসীন, ইনডিফারেন্স নাউন, ইনডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, উদাসীন আর ইনডিফারেন্স হচ্ছে উদাসীনতা, না এটাও হবে না। ফন্ডনেস, ওটার প্রতি আকর্ষণ বা টান ছিল বা ভালো লাগা ছিল, এটাই সঠিক উত্তর। তাহলে অর্থ কি দেখো, শেখ কামাল হ্যাড এ গ্রেট ফন্ডনেস ফর গুড মুভিজ,
ভালো সিনেমার প্রতি শেখ কামালের একটা টান ছিল বা আকর্ষণ ছিল। তাহলে ফন্ডনেস এর সাথে আবার ফর বসে, ঠিকই আছে, প্রিপজিশনে ব্যবহার, এটি সঠিক উত্তর। নাম্বার জি, দ্য ওয়ার্ড ট্রেডস মেনশনড ইন দ্য প্যাসেজ স্ট্যান্ডস ফর ড্যাশ। এই প্যাসেজে উল্লেখ করা ট্রেডস শব্দটির অর্থ কি দাঁড়ায়? ট্রেড হচ্ছে নাউন, এর মানে হচ্ছে ফিচার অথবা ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্য। এখানে ট্রেডস প্লুরাল নাউন আছে, ক্যারেক্টারিস্টিক্স অথবা ফিচার্স এরকম। তাহলে দেখি ট্রেন্ডস, ট্রেন্ডস হচ্ছে প্রবণতা বা ঝোঁক, এটা হলো না। ফিচার্স, এটা সঠিক উত্তর আছে। ফ্রেইলটিস দুর্বলতা, না এটাও হলো না। টেন্ডেন্সিস প্রবণতা, এটাও হলো না। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফিচার্স অথবা ক্যারেক্টারিস্টিক্স, এটি হলো ট্রেডস এর সঠিক উত্তর। নাম্বার 8, শেখ কামাল ওয়াজ দ্য সান অফ ড্যাশ। শেখ কামাল কার ছেলে ছিলেন? আ প্রাইম মিনিস্টার, এস সঠিক উত্তর। আ প্রেসিডেন্ট, এটাও প্যাসেজে বলা আছে, সঠিক উত্তর। আ হাই অফিসিয়াল, এটা সঠিক উত্তর নয়। বোথ 1 and 2, আমরা জানি 1 ও রাইট 2 ও রাইট, তাহলে এই 4 নম্বরের উত্তরটি সঠিক হবে। নাম্বার আই, দ্য ওয়ার্ড ক্যারেক্টার মেনশনড ইন দ্য প্যাসেজ সিগনিফাইজ ড্যাশ। এই প্যাসেজে উল্লেখ করা ক্যারেক্টার শব্দটির মানে কি? ক্যারেক্টার হচ্ছে চরিত্র বা বৈশিষ্ট্য। তাহলে দেখি এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে। হিউমার, হাসির খোরাক, আনন্দ, বিনোদন, না এটা হলো না। ডিসপোজিশন, এটার মানে ক্যারেক্টার, তার মানে 2 নম্বর একটি সঠিক উত্তর। কি, কি হচ্ছে মূল জিনিস, মূল মন্ত্র, চাবিকাঠি, না এটার সাথেও ক্যারেক্টারের মিল নেই। ফিলিং, অনুভূতি, না এটাও হবে না। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ডিসপোজিশন। নাম্বার জে, শেখ কামাল ইউজ টু ওয়াচ মুভিজ ইন ড্যাশ। শেখ কামাল সিনেমা দেখতেন কোথায়? মধুমিতা, হ্যাঁ এখানেও সিনেমা দেখতেন, নাজে সিনেমা দেখতেন, বলাকাতে সিনেমা দেখতেন, অল অফ দ্য অ্যাবভ। তাহলে অল অফ দ্য অ্যাবভ হবে, এই সবগুলোতেই তিনি ছবি দেখতেন, সুতরাং অল অফ দ্য অ্যাবভ এটি হবে সঠিক উত্তর। নাম্বার কে, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লেটার মেনশনড ইন দ্য প্যাসেজ ইজ ড্যাশ। এই প্যাসেজে উল্লেখ করা লেটার শব্দটির সিনোনিম কি, অর্থাৎ সমর্থক শব্দ কি? লেটার হচ্ছে পরবর্তীতে, তাহলে দেখি আফটারওয়ার্ডস। ইয়েস, আফটারওয়ার্ডস মানে হলো পরবর্তীতে, এটাই হলো সঠিক সিনোনিম, এটা সঠিক উত্তর। বিফোর হ্যান্ড পূর্বে ঘটে যাওয়া অর্থাৎ আর্লিয়ার, না এটা অ্যান্টোনিম হয়ে গেছে, এটা হবে না। প্রিভিয়াসলি, এটাও অ্যান্টোনিম হয়ে গেছে। আর্লিয়ার, এটাও অ্যান্টোনিম। তাহলে দেখা যাচ্ছে 2, 3 এবং 4 এই তিনটে হচ্ছে লেটারের অ্যান্টোনিম, আর লেটারের সিনোনিম হচ্ছে আফটারওয়ার্ডস মানে পরবর্তীতে, এটাই সঠিক উত্তর। নাম্বার এল, হু ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ আর্মড ফোর্সেস ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ আর্মি ফোর্সের চিফ কমান্ডার কে ছিলেন? শেখ জামাল, শেখ কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেনারেল আতাউল গনি উসমানী। আমরা প্যাসেজ থেকে জানি জেনারেল আতাউল গনি উসমানী ছিলেন বাংলাদেশ আর্মড ফোর্সেস এর চিফ কমান্ডার। আমরা সামনে এগিয়ে যাই বন্ধুরা, দেখো নাম্বার এম, দ্য ওয়ার্ড ইয়েট মেনশনড ইন দ্য প্যাসেজ রিফার্স টু ড্যাশ। এই প্যাসেজে উল্লেখ করা ইয়েট শব্দটির মানে কি? ইয়েট মানে এখনো, তাহলে দেখি স্টিল, স্টিল আর ইয়েট একই অর্থ অর্থাৎ এখনো, এটি সঠিক উত্তর। ফার্স্ট প্রথম, না হলো না। আফটার দ্যাট তারপরে হলো না। বিকজ এটাও হলো না, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে স্টিল। নাম্বার এন, দ্য ওয়ার্ড সিম্পল মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা সিম্পল শব্দটির অর্থ কি? সিম্পল মানে কিন্তু সাদাসিধে, তাহলে দেখি পেইনলেস ব্যথাহীন, না এটার সাথে সিম্পলের কোনো মিল নেই। প্লেন, প্লেন হচ্ছে সরল, সোজা, সাদাসিধে বা সিম্পল, তাহলে সিম্পল আর প্লেন একই অর্থ, সুতরাং প্লেন হচ্ছে সঠিক উত্তর। এলাবোরেট বিস্তারিত, না এটার সাথে মিল নেই, এটা বাদ। ফ্যান্সি কল্পনা করা অথবা অবাস্তব কোনো জিনিস কল্পনা করা, এরকম কোনো কিছু, না এটার সাথেও মিল নেই, তাহলে সিম্পলের সঠিক উত্তর হচ্ছে প্লেন। নাম্বার ও, দ্য ওয়ার্ড অ্যাডভান্টেজ মেনশনড ইন দ্য প্যাসেজ সিগনিফাইজ ড্যাশ। এই প্যাসেজে উল্লেখ করা অ্যাডভান্টেজ শব্দটির মানে কি? অ্যাডভান্টেজ হচ্ছে সুযোগ সুবিধা। দেখি এখানে কি আছে। ডেট্রিমেন্ট ক্ষতিকর, ডেট্রিমেন্টাল হলো অ্যাডজেক্টিভ, ডেট্রিমেন্ট নাউন, না ক্ষতিকরের সাথে অ্যাডভান্টেজের কোনো মিল নেই, এটা বাদ। অ্যালাওয়েন্স, অ্যালাউ ভার্ব, অ্যালাওয়েন্স হচ্ছে নাউন, অ্যালাউ মানে অনুমোদন দেওয়া, অ্যালাওয়েন্স অনুমোদন, না এটার সাথে অ্যাডভান্টেজের কোনো মিল নেই। বেনিফিট, বেনিফিট হচ্ছে সুযোগ সুবিধা বা উপকার, আর অ্যাডভান্টেজ মানেও কিন্তু সুযোগ সুবিধা বা উপকার, এটি হবে সঠিক উত্তর। প্রফিট, প্রফিট হচ্ছে লাভ, লাভ আর বেনিফিটের পার্থক্য আছে। বেনিফিট কিন্তু সুযোগ সুবিধা অর্থ প্রদান করে, কিন্তু প্রফিট শুধু লাভটাকে দেখায়, তাহলে প্রফিট হবে না। অ্যাডভান্টেজের অর্থটা এখানে বেনিফিট হিসেবে ব্যবহার করা হয়েছে, সুতরাং এই বেনিফিট হচ্ছে সঠিক উত্তর।
নাম্বার পি, দ্য ওয়ার্ড স্পেন্ট মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা স্পেন্ট শব্দটির অর্থ কি? স্পেন্ড মানে ব্যয় করা, তাহলে দেখি সেভ, সেভ হলো সঞ্চয় করা, এটা স্পেন্ডের অ্যান্টোনিম হয়ে গেল অর্থাৎ বিপরীত শব্দ, এটা হবে না। ডিভোট, ডিভোট হচ্ছে উৎসর্গ করা, স্পেন্ড মানে কিন্তু ব্যয় করা বা উৎসর্গ করা, তাহলে এখানে ডিভোট শব্দটি হবে স্পেন্ডের সঠিক উত্তর। মার্জ, মার্জ হচ্ছে মিলিয়ে দেওয়া, না এটা হবে না। ডেলিভার, ডেলিভার দেওয়া বা সাপ্লাই দেওয়া, এটাও হবে না, তাহলে স্পেন্ডের সঠিক উত্তর হবে ডিভোট। নাম্বার কিউ, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড মুভিজ মেনশনড ইন দ্য প্যাসেজ ইজ ড্যাশ। এই প্যাসেজে উল্লেখ করা মুভিজ শব্দটির সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দ কোনটি? মুভিজ মানে হলো সিনেমা বা ফিল্ম, তাহলে দেখি এটা সিনোনিম কোনটা? ফিল্মস, ঠিকই আছে, প্রথমটি সঠিক উত্তর। মুভমেন্টস অর্থাৎ গতিবিধি, না এটার সাথে মুভিসের কোনো মিল নেই। ফটোজ, ফটো হলো ছবিগুলো বোঝায়, এটাও বাদ। তারপর ড্রয়িংস, সিম্পল ড্রয়িং কে বোঝায় অর্থাৎ আঁকা আঁকিকে বোঝায়, এটাও হবে না, তাহলে মুভিস এর সিনোনিম হচ্ছে ফিল্মস, এক নম্বরটি সঠিক উত্তর। নাম্বার আর, দ্য ওয়ার্ড রিয়েলি মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। এই প্যাসেজে উল্লেখ করা রিয়েলি শব্দটির অর্থ কি? রিয়েলি হচ্ছে বস্তুত অথবা প্রকৃতপক্ষে, এটি অ্যাডভার্ব, তাহলে দেখি বিয়ারলি, কদাচিৎ, না এটার সাথে একেবারে মিলল না। হার্ডলি, এটাও কদাচিৎ, এটাও অ্যাডভার্ব, মিলল না, অর্থ মিলে না। ভেরি, খুব বেশি পরিমাণ বোঝাতে ভেরি ব্যবহার করা হয়, ভেরি অ্যাডভার্ব এটাও, কিন্তু এটাও মিনিং এর সাথে মিলে না। ইনডিড, বস্তুত অথবা প্রকৃতপক্ষে, এই ইনডিড আর রিয়েলি একই অর্থ, সুতরাং ইনডিড হবে সঠিক উত্তর। নাম্বার এস, দ্য ওয়ার্ড শর্টকাট মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা শর্টকাট শব্দটির অর্থ কি? শর্টকাট হচ্ছে খুব সাদাসিধে একটি পথকে বোঝানো হয়, তাহলে দেখি ওয়ে, ওয়ে মানে পথ হলো না। কাটিং এজ, এটার সাথে মিল নেই। ক্রস কাট, ক্রস কাট আর শর্টকাট একই অর্থ, সবচেয়ে সাদাসিধে পথ বা সাদাসিধে ভাবে, অর্থাৎ শর্টকাট যেটাকে আমরা বুঝি, এটা হবে সঠিক উত্তর। ইজি, ইজি হচ্ছে সহজ, না এটা হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্রস কাট। নাম্বার টি, দ্য ওয়ার্ড সাকসেস মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। এই প্যাসেজে উল্লেখ করা সাকসেস শব্দটির অর্থ কি? ফেইলার, ফেইলার হচ্ছে সাকসেসের অ্যান্টোনিম হয়ে গেল, বিপরীতার্থক শব্দ, এটা হবে না। লেট ডাউন, নিম্ন দিকে ফেলা, না এটার সাথে সাকসেসের কোনো মিল নেই। ট্রায়াম্ফ, বিজয়, বিজয়ের সাথে সাকসেসের মিল আছে, তাহলে এটি সঠিক উত্তর। গেইনফুল, লাভজনক, না এটার সাথে মিল নেই, ট্রায়াম্ফ হচ্ছে সঠিক উত্তর। আমরা একটু এগিয়ে যাই বন্ধুরা, দেখো নাম্বার ইউ, দ্য ওয়ার্ড গ্রুমড মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। এই প্যাসেজে উল্লেখ করা গ্রুমড শব্দটির অর্থ কি? আসলে প্যাসেজে গ্রুমড বলতে উন্নতিকে বোঝাচ্ছে বা ডেভেলপমেন্টকে, তাহলে এখানে ডেভেলপড যে ভার্বটা আছে, ভার্বের পাস্ট টেন্স, এটি হলো সঠিক উত্তর। কাট, এটা হবে না। ক্লিয়ার্ড, পরিষ্কার করা, এটাও হবে না। মেইনটেইনড, মেনে চলা, না এটাও হবে না, তাহলে ডেভেলপড এটি হলো সঠিক উত্তর। নাম্বার ভি, দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ আর্নড মেনশনড ইন দ্য প্যাসেজ ইজ ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা আর্নড শব্দটির সিনোনিমাস শব্দ কোনটি, অর্থাৎ সমর্থক শব্দ কোনটি? আর্নড হচ্ছে উপার্জন করা, তাহলে দেখি পেইড, প্রদান করা, না এটা অ্যান্টোনিম হয়ে গেল, এটা বাদ। অবটেইনড, অর্জন করা, আর্নড আর অবটেইনড বা অ্যাটেইনড একই অর্থ, সুতরাং অবটেইনড হচ্ছে সঠিক উত্তর। অ্যাভয়েডেড, বর্জন করা, না হবে না। মেড, তৈরি করেছিল, না এটাও হবে না, তাহলে অবটেইনড এটি হচ্ছে সঠিক উত্তর। নাম্বার ডাব্লিউ, দ্য ওয়ার্ড পার্সিভারেন্স মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা পার্সিভারেন্স শব্দটির অর্থ কি? পার্সিভিয়ার হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে অধ্যবসায় করা বা বারবার চেষ্টা করে যাওয়া, অনবরত। আর পার্সিভারেন্স এটা হচ্ছে নাউন, অধ্যবসায়, তাহলে দেখি সেন্টিমেন্ট, না সেন্টিমেন্ট আমাদের আবেগকে কাজে লাগিয়ে কোনো ঘটনা, না এটার সাথে মিল নেই। নেগলিজেন্স, নেগলেক্ট ভার্ব থেকে নেগলিজেন্স নাউন হয়েছে, মানে অবজ্ঞা, না এটার সাথে পার্সিভারেন্সে মিল নেই, অর্থাৎ উল্টো অর্থ হয়ে গেল, এটা অ্যান্টোনিম হয়ে গেছে, হবে না। পেশেন্ট, কোন রোগীকে বোঝায় আবার ধৈর্যশীলকে বোঝায়। পেশেন্ট নাউন, তার মানে রোগী, আবার পেশেন্ট ধৈর্যশীল, তখন সেটা অ্যাডজেক্টিভ, না এটার সাথে পার্সিভারেন্সের কোনো মিল নেই। তবে প্যাশেন্স হলে ধৈর্যশীলতা, অর্থাৎ ধৈর্য ধরে কোনো কাজ করে যাওয়া, সেটাকে বোঝায়, সেটা কাছাকাছি অর্থ হতো, তাও এটা পুরোপুরি হয় না বলে বাদ পড়ে গেল। পারসিস্টেন্স, কোনো কাজের সাথে লেগে থাকা, পারসিস্ট হলো ভার্ব, এটা থেকে নাউন হয়েছে পারসিস্টেন্স, মানে বারবার চেষ্টা করে যাওয়া, অনবরত চেষ্টা করা, লেগে থাকা, এই অর্থে। তার মানে পার্সিভারেন্স আর পারসিস্টেন্স একই অর্থ, অধ্যবসায় বা কোনো কাজের সাথে অনবরত লেগে থাকা, এটি সঠিক উত্তর। নাম্বার এক্স,
দ্য ওয়ার্ড কমিটমেন্ট মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। এই প্যাসেজে উল্লেখ করা কমিটমেন্ট শব্দটির অর্থ কি? আমরা একটু প্যাসেজ দেখে আসি আসলে কমিটমেন্ট বলতে কি বোঝানো হয়েছে। এইখানে বলা হয়েছে he groomed himself up as a young man who earned success by dint of perseverance and commitment। অর্থাৎ শেখ কামালের কথা বলা হয়েছে যে পার্সিভারেন্স এবং কমিটমেন্টের মাধ্যমে তিনি নিজেকে একজন ইয়াং ম্যান হিসেবে গড়ে তুলেছিলেন। তাহলে কমিটমেন্ট মানে হচ্ছে ডেডিকেশন, এটি হবে সঠিক উত্তর। ইনডিফারেন্স উদাসীন এটা হবে না, অ্যারেঞ্জমেন্ট আয়োজন এটা হবে না, অ্যাপাথি এটাও হবে না। আমরা ওয়াই নম্বরে চলে যাই। দ্য ওয়ার্ড জেনোসাইড মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। এই প্যাসেজ উল্লেখ করা জেনোসাইড শব্দটির অর্থ কি? আসলে জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। তাহলে দেখি এটার মানে কি, এখানে কোনটা বোঝাচ্ছে? মেডিওকেয়ার মাঝামাঝি মধ্যবর্তী, না এটার সাথে জেনোসাইডের কোনো মিল নেই, বাদ। জার্মিসাইড, জার্ম হচ্ছে জীবাণু আর জার্মিসাইড হচ্ছে জীবাণুনাশক, জীবাণুনাশকের সাথে জেনোসাইডের কোনো মিল নেই, এটা বাদ। মেসাকেয়ার, মেসাকেয়ার হচ্ছে গণহত্যা আর এই জেনোসাইড হচ্ছে গণহত্যা, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ জেনোসাইডের সঠিক উত্তর হচ্ছে মেসাকেয়ার। অপারেশন, না এটা হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে মেসাকেয়ার। নাম্বার জি, দ্য ওয়ার্ড লিবারেশন মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা লিবারেশন শব্দটির অর্থ কি? লিবারেশন মানে হচ্ছে মুক্তি অথবা স্বাধীনতা। তাহলে দেখি এখানে কি আছে। এক্সটারমিনেশন, এক্সটারমিনেট ভার্ব, এটা থেকে এক্সটারমিনেশন নাউন এসেছে, এর মানে উচ্ছেদ করা, বিনাশ করা, ধ্বংস করা। তাহলে এক্সটারমিনেশন বিনাশ, ধ্বংস, উচ্ছেদ এরকম অর্থ বোঝায়, এটার সাথে লিবারেশনের কোনো মিলই নেই। কার্নেইস গণহত্যা অথবা হত্যা অথবা সহিংস কোনো ঘটনা এটাকে বোঝায় না, এটার সাথে কোনো মিল নেই। অপারেশন দমন, এটার সাথে মিল নেই। ফ্রিডম, ফ্রিডম মানে স্বাধীনতা, লিবারেশন মানে স্বাধীনতা, তাহলে ফ্রিডম হচ্ছে সঠিক উত্তর। নাম্বার জি ওয়ান, দ্য ওয়ার্ড ওয়ার মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা ওয়ার শব্দটির অর্থ কি? ওয়ার মানে যুদ্ধ, তাহলে দেখি ট্রুস, ট্রুস হচ্ছে যুদ্ধ বিরতি, না এটার সাথে মিল নেই। পিস শান্তি, না মিল নেই। স্ট্রাগল সংগ্রাম করা বা যুদ্ধ করা, এটার সাথে মিল আছে, তাহলে ওয়ার এর সিনোনিম অথবা এটার মিনিং হবে স্ট্রাগল, এটি সঠিক উত্তর। সিজ ফায়ার, সিজ মানে বন্ধ করা আর ফায়ার মানে গুলি করা, তাহলে গুলি করা বা যুদ্ধ করা সেটা বন্ধ করা, তার মানে হলো যুদ্ধ বিরতি। সিজ ফায়ার মানে যুদ্ধ বিরতি, তাহলে ওয়ারের সঠিক উত্তর হচ্ছে স্ট্রাগল, এটাই হবে সঠিক উত্তর। নাম্বার জি টু, দ্য ওয়ার্ড ট্রেনিং মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা ট্রেনিং শব্দটির অর্থ কি? ট্রেনিং মানে হচ্ছে প্রশিক্ষণ, তাহলে দেখি ড্রিল, ড্রিল আর ট্রেনিং একই অর্থ, প্রশিক্ষণ। হ্যাবিট স্বভাব, এটা হবে না। প্যারেড, প্যারেড করা এটাও হবে না। প্রসেসন শোভাযাত্রা এটাও হবে না। বন্ধুরা তাহলে সঠিক উত্তর হচ্ছে ড্রিল। আমরা সামনে এগিয়ে যাই। জি থ্রি, দ্য ওয়ার্ড ফুটহিলস মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা ফুটহিলস শব্দটির অর্থ কি? অর্থাৎ শেখ কামাল যেখানে ট্রেনিং নিয়েছিলেন হিমালয়ের পাদদেশে, সেই ফুটহিলস মানে পাদদেশ, তাহলে এটার অর্থ কি? সাবমিটস চূড়া, না সাবমিটস মানে চূড়া, এটার ফুটহিলস এর উল্টো অর্থ হয়ে গেল, অ্যান্টোনিম, এটা হবে না। ব্যাংকস নদীর কিনারা বা কোন কিনারা অর্থে ব্যবহার করা হয় না, এটাও হলো না। প্লেইনস সমতল ভূমি বা সমভূমিকে বোঝায়, এটাও কাছাকাছি কিন্তু হলো না পুরোপুরি। লোয়ার রিস, লোয়ার রিস হচ্ছে পাদদেশে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। দ্য ওয়ার্ড ডিগনিটি মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা ডিগনিটি শব্দটির অর্থ কি? ডিগনিটি হচ্ছে আত্মসম্মানবোধ বা মর্যাদা, তাহলে দেখি কোনটি সঠিক উত্তর। সেলফিশনেস স্বার্থপরতা, না এটার সাথে ডিগনিটি কোনো মিল নেই। সেলফ এস্টিমড ডিগনিটি বা আত্মমর্যাদা বোধ, সেলফ এস্টিম, হ্যাঁ এটা সঠিক উত্তর। ইগনোমিনি অমর্যাদাকে বোঝায় বা অপমানকে বোঝায়, এটা হবে না। ইনফর্মালিটি এটা তো হবেই না, ফর্মালিটির উল্টাটা, তাহলে সঠিক উত্তর হচ্ছে সেলফ এস্টিম। নাম্বার জি ফাইভ, দ্য ওয়ার্ড টল মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা টল শব্দটির অর্থ কি? টল মানে হচ্ছে লম্বা, তাহলে দেখি লাইকলি হবে না। ইনক্রেডিবল অবিশ্বাস্য, না এটার সাথেও টলের কোনো মিল নেই। শর্ট টলের অ্যান্টোনিম দেওয়া আছে খাটো, তাহলে এটাও হবে না। লং লেট লম্বা পাওয়ালা, তার মানে লম্বা, তার মানে লং লেট আর টল একই অর্থ, সুতরাং লং লেট হচ্ছে সঠিক উত্তর। নাম্বার জি সিক্স, দ্য ওয়ার্ড পজেসড মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা পজেসড শব্দটির অর্থ কি? পজেস মানে থাকা বা লালন করা, ভার্ব, এখানে ভার্বের পাস্ট টেন্স করা হয়েছে। ওন হচ্ছে থাকা বা লালন করা, ওন্ট পাস্ট টেন্স আছে, ঠিকই আছে, তাহলে পজেসড এর সঠিক উত্তরটা হচ্ছে ওন্ট, এটি সঠিক উত্তর। ক্যারিড বহন করা, না এটার সাথে হুবহু মিল নেই। অ্যাক্টিভেটেড পুরোপুরি মিল নেই। কম্পার্ট ক্ষতি করা, না কোনো মিল নেই, সুতরাং পজেসড এর সঠিক উত্তর হচ্ছে ওন্ট।
নাম্বার G7, দ্য ওয়ার্ড রিমার্কেবল মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা রিমার্কেবল শব্দটির অর্থ কি? রিমার্কেবল আকর্ষণীয় বা চোখে পড়ার মতো অথবা খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে ব্যবহার করা হয়। তাহলে দেখি অর্ডিনারি সাদাসিধে বা সাধারণ, যেটা রিমার্কেবলের অ্যান্টোনিম আছে, এটা হবে না আউটস্ট্যান্ডিং, এটার রিমার্কেবলের সিনোনিম, তাহলে এটা হবে সঠিক উত্তর। তারপরে কমন প্লেস সাদাসিধে বা স্বাভাবিক অর্থাৎ অর্ডিনারির মতো অর্থ বোঝায়, না এটা অ্যান্টোনিম হয়ে গেল, হবে না নোটেবলি উল্লেখ করার মতো বা উল্লেখযোগ্য। তবে নোটেবলি এটাও কিন্তু রিমার্কেবলের অর্থ প্রদান করে, তবে সমস্যাটা হলো নোটেবল অ্যাডজেক্টিভ হলে হতো, এটা নোটেবলি অ্যাডভার্ব আছে কিন্তু রিমার্কেবলি নাই, এখানে আছে রিমার্কেবল অ্যাডজেক্টিভ। তাহলে রিমার্কেবলি যদি অ্যাডভার্ব থাকতো তাহলে নোটেবলি সঠিক উত্তর হতো। তাহলে রিমার্কেবল এই অ্যাডজেক্টিভটির অ্যাডজেক্টিভ ফর্মে দেওয়া আছে আউটস্ট্যান্ডিং, এটি হচ্ছে সঠিক উত্তর। নাম্বার G8, দ্য ওয়ার্ড লিডারশিপ মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স ড্যাশ। প্যাসেজে উল্লেখ করা লিডারশিপ শব্দটির অর্থ কি? লিডারশিপ হচ্ছে নেতৃত্ব, তাহলে দেখি গাইড। গাইড আর লিডারশিপ অনেকটা একই চলে, তবে এর চেয়ে ভালো উত্তর আছে কিনা দেখি। ম্যানেজার, যে ম্যানেজ করে ম্যানেজার, না এটার সাথে লিডারশিপে খুব বেশি মিল নেই। হেডশিপ, হেডশিপ আর লিডারশিপ একই অর্থ, সুতরাং এটা ভালো উত্তর। শিপমেন্ট, স্থানান্তর করা, না এটার সাথে মিল নেই, তাহলে লিডারশিপের ভালো উত্তরটি হচ্ছে হেডশিপ, এটি হবে সঠিক উত্তর। G9, the word independence mentioned in the passage means dash. প্যাসেজে উল্লেখ করা ইন্ডিপেন্ডেন্ট শব্দটির অর্থ কি? ইন্ডিপেন্ডেন্স নাউন, এই শব্দটির অর্থ হচ্ছে স্বাধীনতা, তাহলে দেখি এটার সঠিক উত্তর কোনটি আছে। সাবজেকশন, বাদ, এটা হবে না লিবারেশন, মুক্তি, এটা আর ইন্ডিপেন্ডেন্স একই অর্থ, তাহলে এটা সঠিক উত্তর। সাবজুগেশন, সাবজুগেট ভার্ব থেকে সাবজুগেশন আসছে, সাবজুগেট হচ্ছে অধীনস্থ করা, সাবজুগেশন অধীনস্থ, না এটা হলো না ইন্ডিপেন্ডেন্সের, এটা অ্যান্টোনিম হয়ে গেল, এটা বাদ। ইনফ্লুয়েন্স প্রভাব, না এটাও হলো না, তাহলে ইন্ডিপেন্ডেন্সের সঠিক উত্তর হচ্ছে লিবারেশন। আমরা একটু সামনে এগিয়ে যাই বন্ধুরা। G10, the word remain mentioned in the passage means dash. প্যাসেজে উল্লেখ করা রিমেইন শব্দটির অর্থ কি? রিমেইন হচ্ছে অবস্থান করা বা থাকা। স্টে, তাহলে স্টে সঠিক উত্তর, এটার মানে অবস্থান করা বা থাকা। লিভ, ত্যাগ করা, এটা অ্যান্টোনিম হয়ে গেল বাদ। ডিপার্ট, ছেড়ে যাওয়া বা ত্যাগ করা, এটাও অ্যান্টোনিম হয়ে গেল, এটাও বাদ। এন্ডুরেন্স, এন্ডিউর ভার্ব থেকে এসছে এন্ডুরেন্স নাউন, এন্ডিউর মানে সহ্য করা বা টিকে থাকা, কিন্তু এখানে এন্ডিউর ভার্ব হলে হতো, কারণ রিমাইন এখানে ভার্ব আছে, তাহলে এন্ডিউর ভার্ব ফর্মে থাকলে এইটা সঠিক উত্তর হতো, এখানে নাউন ফর্মে আছে, এটা হবে না, কারণ কোশ্চেন আছে ভার্ব দিয়ে, তাহলে রিমেইন এর ভার্ব ফর্ম আছে স্টে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। G11, the word pass mentioned in the passage means dash. প্যাসেজ উল্লেখ করা পাস শব্দটির অর্থ কি? তাহলে পাস অর্থটা কি? সাকসিড, সাফল্য লাভ করা, না এটা হলো না। প্রমোট, উন্নত করা, না এটাও হলো না। প্যাটেন্ট, এটাও হলো না। লিড, পরিচালিত করতে পারতেন এই অর্থে, তাহলে পাস এখানে লিড অর্থে ব্যবহার করা হয়েছে। G12, the word secure mentioned in the passage refers to. প্যাসেজে উল্লেখ করা সিকিউর শব্দটির অর্থ কি? ওই শেখ কামাল সিকিউর লাইফ পাস করতে পারতেন, এটার কথা প্যাসেজে বলা আছে। সিকিউর মানে হচ্ছে নিরাপদ জীবনকে বোঝায়, সিকিউর মানে নিরাপদ, তাহলে সিকিউর এই শব্দটি সিনোনিম কিন্তু সেফ আছে, এটি সঠিক উত্তর। প্রথমটা কি আছে? ভানারেবল, ঝুঁকিপূর্ণ, এটা অ্যান্টোনিম হয়ে গেছে, এটা বাদ। স্টাডি, বলিষ্ঠ, না এটাও বাদ। তারপর কি আছে? ইজি, সহজ স্বাভাবিক, না এটাও বাদ, তাহলে সিকিউর মানে হচ্ছে সেফ, এটাই সঠিক উত্তর। C13, the word engage mentioned in the passage means dash. এঙ্গেজ মানে হলো কোনো কিছুকে কাজে লাগিয়ে রাখা বা সংযুক্ত করে রাখা, এটা ভার্ব। এঙ্গেজমেন্ট হচ্ছে নাউন, তাহলে দেখি এখানে এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? অকুপাই, ব্যস্ত রাখা। এঙ্গেজ আর অকুপাই একই অর্থ, সুতরাং এটি সঠিক উত্তর। উইন, বিজয় লাভ করা, না এটা হয়নি। গেইন, অর্জন করা, এটাও হয়নি। মুভ, চলাচল করা বা সরিয়ে ফেলানো, না এটাও হয়নি, তাহলে এনগেজ এর সিনোনিম হচ্ছে অকুপাই, এটি সঠিক উত্তর। G14, the word end mentioned in the passage means dash. প্যাসেজে উল্লেখ করা এন্ড শব্দটির অর্থ কি? আমরা একটু প্যাসেজ দেখে আসি বন্ধুরা, তাহলে বুঝতে পারবে। এইখানে বলা আছে দেখো, অর্গানাইজিং দ্য ইয়াং ফোর্সেস টু দ্যাট এন্ড, সেই লক্ষ্যে, এন্ড মানে শেষ সীমানা বা লক্ষ্যকে বোঝাচ্ছে এখানে, তাহলে দেখি এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? কনক্লুশন, পরিসমাপ্তি অথবা উপসংহার, না এই অর্থে না, এটা বাদ। ক্লোজ, বন্ধ করে দেওয়া বা কাছাকাছি, না এই অর্থে না, বাদ। অবজেক্টিভ অথবা এইম অথবা এন্ড একই অর্থ, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। লিমিট, লিমিট করে রাখা বা সীমিত, এটা হবে না, তাহলে অবজেক্টিভ হচ্ছে এন্ড এর সঠিক উত্তর। G15, the word located mentioned in the passage stands for dash.
প্যাসেজে উল্লেখ করা লোকেটেড শব্দটির অর্থ কোনটি? লোকেটেড অবস্থিত এই অর্থে, তাহলে ফাউন্ড দেখা গিয়েছিল বা প্রতিষ্ঠা করা না এই অর্থে ব্যবহার করা হয়নি বাদ, লস্ট হারিয়ে ফেলেছিল বাদ, পজিশন হ্যাঁ পজিশন ঠিক আছে কিন্তু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে পজিশনড ইডি করা হলে হতো, এটা রাইট হতো, তাহলে এটার সাথে ভালো উত্তর কি আছে? সিচুয়েটেড। সিচুয়েটেড আর লোকেটেড একই অর্থ অর্থাৎ অবস্থিত, তাহলে সিচুয়েটেড এটা হচ্ছে সঠিক উত্তর। G16 the word unique mentioned in the passage signifies dash প্যাসেজে উল্লেখ করা ইউনিক শব্দটির অর্থ কি? ইউনিক হচ্ছে একক, তাহলে এক্সেপশন ব্যতিক্রম, ব্যতিক্রম আর একক একটু ভিন্ন রকম, এটা বাদ। ম্যাচলেস, ম্যাচলেস হচ্ছে অদ্বিতীয় যেটার সাথে আর কোনোটার মিল নেই, তাহলে ইউনিক আর ম্যাচলেস একই অর্থ, সুতরাং এই ম্যাচলেস হচ্ছে সঠিক উত্তর। কমন স্বাভাবিক সাদাসিধে এটার সাথে মিল নেই ইউনিকে, এটা বাদ। সোললি এককভাবে না এটাও হলো না, তাহলে ম্যাচলেস হচ্ছে সঠিক উত্তর। G17 the word rightly mentioned in the passage means dash প্যাসেজে উল্লেখ করা রাইটলি শব্দটির অর্থ কি? রাইটলি সঠিকভাবে, তাহলে কারেক্টলি, কারেক্টলি আর রাইটলি একই অর্থ, সুতরাং এটাই সঠিক উত্তর। জেনারাসলি উদারভাবে না এটা হলো না, অর্থের সাথে মিল নেই। ক্যাটাগরিক্যালি না এটার সাথে মিল নেই। ফার্মলি দৃঢ়ভাবে না এটার সাথে মিল নেই, সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে কারেক্টলি। আমরা একটু উপরে উঠে নিই বন্ধুরা। G18 the word involvement mentioned in the passage refers to প্যাসেজে উল্লেখ করা ইনভলভমেন্ট শব্দটির অর্থ কি? ইনভলভ হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে কোনো কিছুর সাথে জড়িত হওয়া, ইনভলভমেন্ট জড়িতকরণ বা জড়িয়ে থাকা, তাহলে এটার সিনোনিম কোনটা আছে দেখি, বা এটার অর্থটা কি? ডিটাচমেন্ট বিচ্ছিন্ন হওয়া না এটা অ্যান্টোনিম আছে, হলো না। ইনিশিয়েটিভ পদক্ষেপ না এটাও হলো না। পার্টিসিপেশন অংশগ্রহণ, অংশগ্রহণ আর ইনভলভমেন্ট একই অর্থ, তাহলে পার্টিসিপেশন হচ্ছে সঠিক উত্তর। ফেয়ারনেস নিরপেক্ষতা না এটার সাথে মিল নেই, সুতরাং পার্টিসিপেশন হচ্ছে সঠিক উত্তর। G19 the antonym of the word unfortunate mentioned in the passage is not dash প্যাসেজে উল্লেখ করা আনফরচুনেট শব্দটির অ্যান্টোনিম নয় কোনটি? সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করো অ্যান্টোনিম চায় না কিন্তু অ্যান্টোনিম নয় কোনটি, তার মানে সেটা সিনোনিম টাইপের অর্থ হবে। তাহলে দেখি আনফরচুনেট মানে কি? আনফরচুনেট হচ্ছে দুর্ভাগা বা হতভাগা, এটি অ্যাডজেক্টিভ, তাহলে দেখি আনলাকি, আনলাকি হচ্ছে আনফরচুনেটের সিনোনিম, অর্থাৎ যেটা অ্যান্টোনিম নয় এটাই কিন্তু উত্তর চেয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। অসপিশাস, অসপিশাস হচ্ছে ফরচুনেট এই অর্থে, তাহলে এটা অনেকটা অ্যান্টোনিমের মতো, তাহলে এটা চাইনি এটা বাদ। ব্লেসড এটাও আনফরচুনেটের অ্যান্টোনিম হয়ে গেছে, অ্যান্টোনিম চাইনি এটা বাদ। তারপর কি ফরচুনেট এটাও আনফরচুনেটের অ্যান্টোনিম, এটাও বাদ, তাহলে আনফরচুনেটের অ্যান্টোনিম নয় কোনটি? আনলাকি, আনলাকি হচ্ছে আনফরচুনেটের অ্যান্টোনিম নয় বরং এটা সিনোনিম বা এই জাতের অর্থ, সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর। শিক্ষার্থী বন্ধু আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে এরকম অনেক টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।